আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ওয়াসিম। সচরাচর এভাবে ভিডিও বা কন্টেন্ট করা কখনো করি নাই, এই প্রথম। আসলে আমি যেখানে আছি সেটা হচ্ছে, আমার লোকেশন হচ্ছে চাঁদপুর। আমি চাঁদপুরে থাকি, এটা চাকরি করি। তো আজকে বাড়ি যাওয়া হয় না, প্রতি বৃহস্পতিবারে বাড়ি চলে যাই, শুক্রবারে থাকি আর কি। বাড়িতে থেকে আবার চলে আসি। তো আজকে গতকালকে যাওয়া হয় না, বৃহস্পতিবার ছিল, তো আজকে রয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, শুক্রবার নামাজ পড়ে চলে আসলাম। এখন রওনা দেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে রিজিক কি জিনিস, সেটা খুবই এই বিষয়টা নিয়ে আমি খুবই সবসময়, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিক কখন আসবে কখন যাবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। ঠিক আছে, আল্লাহ চাইলে আপনার থেকে রিজিক কেড়েও নিতে পারে, আবার দিয়ে দিতে পারে। যেমন ধরুন, গতকাল আমি আমার কর্মক্ষেত্র, ওখান থেকে আসার সময় রাস্তার ভিতরে নদী থেকে মাছ নিয়ে আসছে, মাছওয়ালা। তো আসার সময় চিন্তা করলাম, মাছ দেখলাম অনেকগুলো মাছ, অনেকজনে নিতে পারে। তো আমি চিন্তা করলাম এই মাছগুলো তো নেওয়া উচিত, বৃহস্পতিবার বাড়ি যাবো। যাক, বাড়ি যাওয়া হলো না। মাছগুলো খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাইলা মাছ, শখ জাগছে আর কি খাওয়ার। যাই হোক, পরে বাসায় আসলাম, মেসে যেখানে থাকি, এই যে এখানে আয়সা, আমার রুমমেট, এক বড় ভাই। তো উনি আমার খাওয়া দাওয়া, ওনাদের সব কিছু উনিই করে, বাজার সদাই। তো আয়সা দেখি যে উনি ওখান থেকে ওই মাছগুলা নিয়ে আসছে, হাফ কিলো বা 1 কিলোর মতো নিয়ে আসছে। তো আমি আর বলি না যে ভাই, আমি এই মাছগুলো দেখছিলাম, আপনি নিয়ে আসছেন। কিন্তু চিন্তা করলাম যে আল্লাহর কি হুকুম, আমি তো ঠিকই খাওয়ার ইচ্ছে পোষণ করছি, আল্লাহ ঠিকই ওনার মারফতে আমার এখানে পৌঁছে দিয়েছেন। আরও একটি অভিজ্ঞতা আছে, যেমন আমি আমার এক ছোটো ভাইকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার এলাকার দোকানপাটে চা খাইতেছি। তো তার রিজিক সম্পর্কে আমি বলতেছি। এক পর্যায়ে আমার চা হাতে কাপ ছিল, এবং ওরও হাতে চায়ের কাপ ছিল। তো ও ছিল হতাশাগ্রস্ত একজন লোক, ও চাকরি বাকরি হয় না, এই জন্য আমি বুঝাইতেছি যে রিজিকের মালিক আল্লাহ। তো আমরা রাস্তার সাইডে ছিলাম, তবে আমাদের